শুধুমাত্র আপনার একটি ভুলের জন্য ফেসবুক থেকে আর্নিং করার যে স্বপ্ন, যে আশা, সবগুলো ধূলিসাৎ হয়ে যেতে পারে। আপনার একটি ভুলের জন্য আপনি এত পরিশ্রম করে যে কন্টেন্ট আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, সেই ভুলটির কারণে আপনি একটি টাকাও ফেসবুক থেকে তুলতে পারবেন না অথবা আপনি ইনকাম করতে পারবেন না। এখন সেই ভুলটি কি, চলুন সেটাই আজকে আমি একটি একটি করে আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার একটু চেষ্টা করছি। ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করেন। আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান অথবা আপনি নতুন ইউজার বা পুরাতন ইউজার যেই হন না কেন, ফেসবুক ব্যবহারকারীদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমার স্ক্রিনটার দিকে। আমি আপনাদেরকে যদি দেখাই, আমার হাতে যে আইডিটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন ওনার কিন্তু আপনার ব্যাংক সেটআপ যেটা বা হচ্ছে আপনার পে আউট সেটআপ যেটা, সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট। কোনো ধরনের কোনো হেচাল নেই, কোনো ধরনের কোনো ভুল নেই। আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু ভেরিফাই না থাকলে ফেসবুক আর্নিং দেয় না, সে দুটি কিন্তু ওনার এখানে ভেরিফাই রয়েছে, যেটা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। কিন্তু উপরে লেখাটার দিকে কি লক্ষ্য করেছেন? যেখানে কি লেখা রয়েছে একটু দেখুন। এখানে কি বলেছেন? ইউর পে আউট ইজ রিস্ট্রিক্ট ফ্রম, মানে কেন রিস্ট্রিক্ট করেছে এটা কি আপনি জানেন? এবং এই প্রবলেমটি যিনি ফেস করছেন তিনি নিজেও জানেন না যে এই প্রবলেমটি কী কারণে উনি ফেস করেছেন। আর এই ধরনের প্রবলেমগুলো কেন হচ্ছে, চলুন সেটা আগে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই ব্যাপারগুলো আপনি জেনে রাখেন, এটা আপনার কাজে আসতে পারে। হতে পারে পে আউট সেটআপে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম এখন নেই, কিন্তু যে কোনো টাইমে এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে। এখন এই ধরনের প্রবলেমগুলো আমরা সাধারণত ফেস করি চারটা কারণে, আর সেই চারটি কারণই কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি একটি করে বলার চেষ্টা করছি। প্রথম নাম্বার যে কারণটি আমি বলবো, আপনি যেই পেজ ভেরিফাই করছেন বা যেই পেজে আপনি পে আউট সেটআপটি করছেন, সেই পেজের অ্যাডমিনে যদি কোনো প্রবলেম থাকে, যেমন আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য রাখেন। ধরুন এটা হচ্ছে আমার পেজ এবং আমার এই ফোনে আছে আমার ধরুন অ্যাডমিন আইডি। এই ফোনে আমার পেজ, এই ফোনে আমার অ্যাডমিন আইডি, মানে এই ফোনেও কিন্তু আমার অ্যাডমিন আইডি আছে। ধরুন আমার দুটো অ্যাডমিন আইডি। এখন আমার এই পেজে আমি যেই নাম দিয়ে পে আউট সেটআপটা করব, আমার আরেকটা যে প্রোফাইল রয়েছে মানে অ্যাডমিন রয়েছে, সেই প্রোফাইলও যদি আমি একই নাম ব্যবহার না করি বা একই ডকুমেন্টসগুলো দিয়ে আমি সেই প্রোফাইলের পে আউট সেটআপ না করি, তাহলেও কিন্তু আপনার ফেস বা প্রোফাইলে এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের ভুলগুলো কিন্তু বর্তমানে অনেকে করছেন। অনেকের আছে দেখবেন দুটো অ্যাডমিন আছে বা তিনটা অ্যাডমিন আছে। তো প্রথম যিনি পে আউট সেটআপটা করেছেন, ধরেন কামালের নামে পে আউট সেটআপটা করেছেন, তার পরবর্তী ওই প্রোফাইলে বা ওই অ্যাডমিন আইডিতে যদি পে আউট সেটআপ চলে আসে বা স্টার সেটআপ চলে আসে, তাহলে যদি আপনি জামালের নামে করেন তাহলে কিন্তু এখানেই প্রবলেম। কারণ আপনার অনার হচ্ছে একজনই তো মানুষ, তাহলে একজন মানুষের দুটি নাম কি করে হয়, দুটি ব্যাংক অ্যাকাউন্ট কি করে হয়? এই কারণে, এই প্রবলেমটির কারণে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে বর্তমান সময় আপনাদের। এটা হলো প্রথম। এবার চলুন দ্বিতীয় নাম্বার কারণটা কি। দ্বিতীয় নাম্বার কারণটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরুন আপনার বাড়িতে নোয়াখালী অথবা আপনার বাড়ি বরিশাল অথবা আপনার বাড়ি চট্টগ্রাম, যেখানে আপনার বাড়ি, যেখানে আপনার এনআইডি কার্ড বা যেখানে আপনার জন্মস্থান, সবগুলো ডকুমেন্টস কিন্তু আপনার সেখানেরই দিতে হবে। আমরা অনেকে আছি চাকরির ক্ষেত্রে প্রবাসে আছি, কেউ বাংলাদেশে থাকলে অনেকে ঢাকায় আছি। তো আমরা যে কাজটা করি, ধরুন আমার বাড়ি হচ্ছে বরিশাল বা কুমিল্লা বা হচ্ছে নোয়াখালী, যে কোনো এক জায়গায়, তো আমি চাকরির ক্ষেত্রে আমি ঢাকায় আছি, আমার এনআইডি কার্ড কিন্তু আমার গ্রামের বাড়ির, কিন্তু ইটিন নাম্বার কিন্তু আমি কি করছি, ইটিন নাম্বার আমি এই ঢাকার ঠিকানা ব্যবহার করছি, বা আমি যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেখানে কিন্তু আমি এই ঢাকার ঠিকানা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এ ধরনের প্রবলেমগুলো যদি হয় তাহলেও কিন্তু আপনি এই ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তাহলে আমরা দুটি বিষয় বুঝতে পারলাম। এক নাম্বারে হচ্ছে আমার যে অ্যাডমিন আইডিগুলো রয়েছে সবগুলোতে আমি যদি পে আউট করি একই নামে করতে হবে, একই ব্যক্তির নামে করতে হবে। দ্বিতীয় নাম্বার আমরা যেটা লক্ষ্য রাখবো, আমার যে ডকুমেন্টসগুলো আছে এনআইডি কার্ড বা ইটিন নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টের যে ঠিকানাগুলো রয়েছে, সবগুলো ঠিকানা আমি একই জায়গায় ব্যবহার করার চেষ্টা করব। কারণ এখানে কি বলছে, এখানে আপনি যখন এই যে এখানে ভেরিফাই ডকুমেন্ট যেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কি বলবে, তারা বলবে ব্যাংক স্টেটমেন্ট দেন। এখন ব্যাংক স্টেটমেন্ট তারা কেন চাচ্ছে এবং এনআইডি কার্ডের ছবি কেন চাচ্ছে? তারা মিলাতে চাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অনার যিনি, আপনি সেই ব্যক্তি কিনা। যদি আপনি সেই ব্যক্তি হন তাহলে আপনার ঠিকানা কিন্তু অ্যাকুরেট থাকবে, আপনার ঠিকানা কিন্তু দুটি হতে
পারে না, এই ব্যাপারগুলো ভালো করে লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। এবার চলুন তৃতীয় নাম্বারে কেন এই প্রবলেমটা হতে পারে। তৃতীয় নাম্বারে আরও যে কারণে প্রবলেমটা হয় সেটা আরও সেন্সিটিভ, সেটা আমি বলি। তৃতীয় নাম্বার হয় আমরা অনেকে আছি বারবার প্রে আউটে ক্লিক করি। আসলে বারবার কিন্তু প্রে আউটে ক্লিক করা যাবে না। আপনি প্রে আউট যখন সম্পূর্ণভাবে সুন্দরভাবে কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর অনেকে আছেন প্রতিদৈনিক একবার দুবার করে প্রবেশ করেন, আবার বারবার আপডেট করার চেষ্টা করেন। এই ধরনের কাজগুলো বারবার করা যাবে না। যদি এই ধরনের কাজগুলো করেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হতে পারে। এ হচ্ছে নাম্বার 3। এবার চলুন নাম্বার 4-এ এই ধরনের প্রবলেমগুলো আমরা কেন ফেস করতে হচ্ছে। নাম্বার 4-এ আমরা এই ধরনের প্রবলেমগুলো এই কারণে আমরা ফেস করি যে আমরা অনেকে আছি প্রে আউট করতে জানি না। ধরুন সাপোজ আমি প্রে আউট করতে পারি না, বাট এখন কেউ যদি আমাকে বলে যে ভাই তুমি প্রে আউটটা করে দাও, বাট আমি তো পারি না। কিন্তু আমি যদি না পারা সত্ত্বেও আমি যদি একটু করার চেষ্টা করি, অথবা হচ্ছে যেখানে ইটিন নাম্বার ব্যবহার করা দরকার সেখানে এনআইডি কার্ড ব্যবহার করি, অথবা যেখানে সুইফট কোড ব্যবহার করা দরকার সেখানে যদি আমি পোস্টাল কোড ব্যবহার করি, মানে এখানে যদি আপনি কোনো ধরনের ভুল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কি কি কারণে এই ধরনের প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন।